আচ্ছা, মূলত এই যে আমাদের নরসিংদীর যে পৌর কেন্দ্রীয় কবরস্থান, এটা কিন্তু কেন্দ্রীয় কবরস্থান পুরো শহরবাসীর জন্য পৌর কর্তৃপক্ষ থেকে এটি কেন্দ্রীয়ভাবে কবরস্থান করা হয়েছে। এই কবরস্থানটি দীর্ঘদিন অযত্নে অবহেলায় আগাছায় পরিপূর্ণ হয়ে একদম জঙ্গল, যেটা বলে জঙ্গলের মতো হয়ে আসলে দাফনের অনুপযোগী হয়ে গেছে। এবং একটা পৌর কবরস্থানে যেখানে সবাইকে আসলে শেষ বিদায়, প্রতিটা মানুষের শেষ বিদায় হয়, যেখানে কবর দেওয়া হয়, এই জায়গাটা অবশ্যই আমরা নৈতিকতায় মনে করি যে পবিত্র এবং পরিচ্ছন্ন হওয়া উচিত। এইখানের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমরা চিত্রটা পাল্টানোর জন্য এই চিত্রটা আসলে প্রথমে দৃষ্টিগোচর হয়েছে আমাদের মাননীয় সংসদ সদস্য নরসিংদী সদরের এমপি জনাব খায়রুল কবির খোকন এবং ওনার সহধর্মিণী শিরিন সুলতানা এমপি। ওনারা আমাদের ছাত্রদলকে নির্দেশ দিয়েছেন যে এই পৌর যে কবরস্থানটি আছে, ধর্মীয় অনুভূতি বিবেচনায় এটাকে ব্যবহার উপযোগী করার জন্য আমরা সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যাতে এটাকে আমরা ব্যবহার উপযোগী, যাদের অন্তত দাফনের ব্যবস্থা করা যায়। এখানে আমাদের বেশ কিছু সমস্যা আছে। আমরা এখানে কাজ করতে এসে দেখেছি যে গাছগুলা দিয়ে একটা জঙ্গলের মতো অবস্থা। পাশাপাশি হচ্ছে এইখানে সন্ধ্যার পরে অন্ধকার থাকে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশে এখানে কিছু মাদক সেবীদের হচ্ছে গিয়ে আখড়া হয়। এরা যেমন মাদক সেবন করে এই কবরস্থানে, পাশাপাশি এই কবরস্থান থেকে বের হয়ে 5 নম্বরের রোডে, মদনগঞ্জের রোডে, যেটা দীর্ঘদিনের একটি প্রচলিত বিষয়, ছিনতাই রাহাজানির ঘটনা। এরা ছিনতাই করে একটি দেয়াল ভাঙাচ্ছে, আপনারা দেখছেন। এই দিক দিয়ে এরা পার্শ্ববর্তী এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে। তো আসলে এইটা এক হচ্ছে ছিনতাই, অন্ধকারাচ্ছন্ন পরিবেশে মাদকাসক্তদের বিষয়, জঙ্গল। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যখন বৃষ্টি হয়, এখন বৃষ্টির সময় পৌরসভার গেট সংলগ্ন একটা বড় অংশ ড্রেনেজ ব্যবস্থাটা খারাপ হওয়ার কারণে এটা যেহেতু ভরে গেছে, এখানে আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থাটাও করছি। আমরা এখানে এসেছি ওনাদের নির্দেশে, আমরা কাজ শুরু করেছি এই কবরস্থানটাকে ব্যবহার উপযোগী একদম সর্বোচ্চ ভালো করার জন্য। যা যা করার প্রয়োজন খায়রুল কবির খোকন এমপি এবং শিরিন সুলতানা এমপি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এখানে যা যা প্রয়োজন হবে ওনারা কার্যকরী পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন। আমরা আজকে প্রায় 150 জনের মতো আমরা স্বেচ্ছাসেবী আছি। পাশাপাশি আমাদের যারা শ্রমিক ভাইরা আছে আমাদের পাশাপাশি, ওনারা 30 জন শ্রমিক কাজ করতেছে। পৌরসভা থেকে এক শিফটে 6 জন শ্রমিক এসেছে, আবার কিছুক্ষণের মধ্যে আরও 6-7 জন এসে ওনারা ড্রেনের ব্যবস্থার কাজ করবে।